হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন একটা এনার্জেটিক ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। স্নান করে পুজো সেরে নিয়ে আরও টুকটাক ঘরের কিছু কাজকর্ম করে নিয়ে এই এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলাতে স্নানে যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। হাফ প্যান্টগুলো ওই কোমরের ইলাস্টিকটা তো একটু মোটা ধরনের, তাই হ্যাঙ্গারে করে এই জানলার বাইরে এই জায়গাটাতে দিয়ে দিচ্ছি। এই জায়গাটাতে বেশ সুন্দর সকালবেলার দিকটাতে রোদটা আসে। এখন যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, সকাল সকাল যদি কাচাকাচিটা করা হয়ে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই সমস্ত কাজগুলো একটা নির্দিষ্ট সময় মেনে আমি করার চেষ্টা করি। যে সময়টাতে যে কাজটা করলে পরে আমার সংসারে কাজকর্মগুলো কমপ্লিট করতে বেশি সুবিধা হবে, সেই সময়টাতেই আমি সেই কাজটা করে থাকি। তবে প্রত্যেক দিনের রুটিনটা তো একরকম হয় না, কিন্তু বেসিক কিছু কাজ আছে যেটা কিন্তু আমরা প্রত্যেক দিনই করি। ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে চলে গেছিলাম। মাথাটা একটু হালকা হাতে আঁচড়ে নিলাম আর নিজেকে একটুখানি পরিপাটিভাবে গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এসে আগে প্রত্যেক দিনের মতো কাউন্টার টপ, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে এক গ্লাস গরম জল খেলাম। আর সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে এই যে রান্নাঘরে এসে এক গ্লাস করে গরম জল আমরা তিনজনেই খাই। এটা কিন্তু ভীষণ উপকার। যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে তাদের কিন্তু একটা সময়ের পর এরকমভাবে গরম জল খেতে খেতে সেই প্রবলেমটা কিন্তু কিওর হয়ে যায়। আজকের দিনটা আমরা শুরু করলাম দুটো ওটস বিস্কিট আর কলা দিয়ে। বাবুকে দুটো কলা দিয়ে দিলাম আর মাম্মাম খেলো একটা কলা। আমি হাতে করে নিয়েই খেয়ে নিয়েছিলাম। অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেল। ভাতটা হয়ে গেছে, মুসুর ডাল সিদ্ধ করে বাবুকে এই ফ্রাইং প্যানের মধ্যেই একটা ডিমের পোচ বানিয়ে দিয়ে দিলাম ওকে খেতে। আর মাম্মামকে বললাম আমাদের দুজনের জন্য ডিম টোস্ট করতে। পাউরুটি আনা হয়েছিল, তো আর একদিন রাখলে পরে ডেটটা এক্সপায়ার হয়ে যেত। তো গতকাল 4 পিস পাউরুটি খাওয়া হয়েছে আর আজকে বাকি 6 পিস আমি আর মাম্মাম তিনটে করে এগ টোস্ট খেয়ে নিলাম। অনেকগুলো উচ্ছে ফ্রিজে জমে গেছিলো, একটু দেখছি নরম নরম হয়ে গেছে, সেজন্য সবটা উচ্ছে একসাথে কেটে নিয়ে ভাজা বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা থাকলে পরে একটু ঘি দিয়ে বাবুকে গরম ভাত দিলে ও বেশ সুন্দরভাবে খেয়ে নেয়, মানে পছন্দ করে খেতে। আর দুপুরের জন্য বানাচ্ছি ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে, আদা জিরে লঙ্কা টমেটো বাটা দিয়ে একটু ঝোল। সকালবেলাতে যে ভাতটা বানালাম ভাতের মধ্যেই ওল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, ওটা নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল। এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাবার। সকালে জলখাবার খেয়ে বাবু তো বেরিয়ে গেছে মাম্মাম ওর নিজের ঘরে। এখন 9:45 মতো বাজে। তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো শেষ করতে পারলে পরে অনেকটা শান্তি পাবো, কারণ বেলা বাড়ার সাথে সাথে এই আগুনের তাপে সামনে দাঁড়িয়ে থাকতে কিন্তু খুব কষ্টই হয়। ভোর থেকে উঠে সংসারে কাজে হাত দিই। শুধুমাত্র কাজগুলো কিন্তু করলেই হয় না, কিভাবে করব, কখন করব, কোনটার পরে কোনটা করব, সেটারও কিন্তু একটা পরিকল্পনার দরকার আছে। পরিকল্পনা করা থাকলে পরে টাইম টু টাইম কাজ করতে অনেকটা সুবিধা হয়। গতকালকেই ভেবেছিলাম আজকে দুপুরের লাঞ্চে ভেটকি মাছ বানাবো, সেটা ভেবে নিয়ে ফুলকপি কেটে রেখেছিলাম, আলু কেটে জলে ডুবিয়ে সেই বাটিটা ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। সকালবেলাতে পাউরুটি আমি আর মাম্মাম খাবো, বাবুর জন্য ডাল সিদ্ধ করতে হবে, সবটা আগে থেকে ভেবে রেখেছিলাম। ভাবনা চিন্তাটা ঠিকঠাক করা থাকলে পরে সকালবেলাতে কিন্তু ঝটপট কাজটা হয়ে যায়। আর তাতে কি হয়, একে তো প্রচণ্ড গরম, কাজটা তাড়াতাড়ি শেষও হয়, আর সমস্ত যদি হাতের কাছে গোছানো থাকে তাহলে ঝটপট কাজটা কমপ্লিট করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। বিকালবেলার দিক থেকে তো সংসারে তেমন কোনো কাজ আমার থাকে না, সেই জন্য ওই বসে শুয়ে টিভি দেখে সময়টা কাটানোর সাথে সাথে যদি হাতে এই সমস্ত কাজগুলো করতে থাকি তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়। কাজ গুছিয়ে করাটা কিন্তু একটা আর্ট, তার জন্য দরকার সঠিক ভাবনা চিন্তা। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আগে থেকে যদি আমরা একটা পরিকল্পনা রাখি তাহলে কিন্তু ঝটপট কাজগুলো শেষ করা যায়। ফেলে ছড়িয়ে চারিদিকে অগোছালোভাবে কাজ করলে পরে কিন্তু সেটা ঠিক নয়। চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রেখে যদি আমরা কাজকর্ম করি, সেটা ঘর গোছানো বা ঘরের কাজের ক্ষেত্রে হোক কিংবা রান্নাঘরের কাজের ক্ষেত্রে হোক, এর থেকে কিন্তু একটা পজিটিভ ভাইবস আসে।
রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। প্রত্যেক দিন তো সলিউশনটা স্প্রে করে মুছে নিই, মাঝে মধ্যে ওই 2-3 দিন অন্তর অন্তর এরকমভাবে ওই লিকুইড ডিশ সোপ আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে মেজে সব দিকটা পরিষ্কার করে নিই। ঘরে চলে এসে ওপরের চাদরটা পাতার আগে ভিতরের চাদর যেটা ছিল সেটাকে ভালো করে ঝেড়ে টান টান করে নিলাম। এই সি গ্রিন কালারের ওপরের যে চাদরটা আমি পাচ্ছি, এটা বেশ কয়েকদিন হলো পাতা রয়েছে। একটু মোটা ধরনের চাদরগুলো বেশ কয়েকদিন পাতা থাকলে পরে কিন্তু খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যে চাদরগুলো একটু পাতলা ধরনের সেগুলো 2-4 দিন পরেই কেমন যেন একটুখানি নোংরা নোংরা লাগে, তাই ওগুলোকে বদলে ফেলতে হয়। এই চাদরটা পিওর কটনের হলেও একটু মোটা ধরনের, তাই জন্যেই এই ওপরের চাদরটা পাতা রয়েছে, আগামীকাল তুলে দেব। ভিতরের চাদরটা মাঝে একবার বদলে দিয়েছিলাম, সাদা চাদরটা আজকে ওই কেচে মেলে দিলাম, আর আরেকটা সাদা চাদর যেটা একটু প্রিন্ট আছে সেটাই পাতা রয়েছে। আগামীকাল ভেবেছি এই দুটো চাদরই একসাথে বদলে দেব। ঘরবাড়ি যেমনই হোক না কেন, সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে। আর স্টেপ বাই স্টেপ কাজটা যদি করা যায় তাহলে সমস্ত কাজ তো সময়ের মধ্যে শেষও হয়, আর নিজের জন্য একটু সময়ও বের করা যায়। এই ঘরের রঙটা যেহেতু হালকা, আর আমার বাড়িটা যেহেতু একদম রাস্তার পরে, গরমকালে জানলা দরজাগুলো খোলা থাকে, ঘরের দেয়ালে কিন্তু ভীষণ ওই ধুলো মতো জমে, ঝুল বলতে পারো। তবে এগুলোকে ঠিক ঝুল বলে না, দেয়ালের মধ্যে ছোট ছোট দানা দানা মতো ওরকম ধুলো জমে যায়। তো কয়েকদিন অন্তর অন্তর যদি ঝাড়ু দিয়ে একটুখানি ঝেড়ে পরিষ্কার না করে দিই সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে। তাই আগামীকাল ভেবেছি ঘরটা ওরকমভাবে পরিষ্কার করব, আর বিছানার দুটো চাদর বদলাবো, প্লাস অনেক রান্নাবান্না করার আছে। তার কারণ হচ্ছে সোমবার দিনকে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে, তারই আগে ঘরের কাজকর্মগুলো বেশ কিছুটা গুছিয়ে ঘরদোর পরিষ্কার করে রেখে দিয়েই যাব। তাই আগামীকাল এত কাজের চাপ আছে, বিশেষ করে রান্নার, তাই জন্য আগামীকাল আর ব্লগ করতে পারবো না। এরই সাথে তোমরা যে সকল আমার নতুন বন্ধু আমার এই ব্লগটি দেখছো, আমার ব্লগের কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার আগের একটা ব্লগে এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলে, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, যে চারিদিকে এত প্রবলেম, এত স্ট্রেসফুল লাইফ, এর মধ্যে তুমি পজিটিভ আর এনার্জেটিক কেমন করে থাকো। আসল ব্যাপারটা হচ্ছে যে এই স্ট্রেস জিনিসটাকে আমি আমার জীবনে জায়গা দিই না। যতটা সম্ভব এটাকে কাটছাট করে জীবন থেকে বাদ দেওয়াটাই ভালো। এটা জীবনে জায়গা পেলে খারাপ ছাড়া কিছু ভালো হবে না। লাইফে স্ট্রেস নিয়ে কি কোনো লাভ হয়? আদতেও হয় না। কিন্তু সেজন্য নিজেকে বিজি রাখো, নিজের ভালো লাগার পছন্দের কাজগুলো করো। স্ট্রেস জিনিসটা এমন, একবার প্রশ্রয় দিলে ওটা দিনের দিন বাড়বে, তাই জন্য প্রথম থেকেই কাটছাট করে লাইফ থেকে একদম মাইনাস করে দাও। কাজ না করে চুপচাপ ফ্রি বসে থাকলে পরে আমাদের মাথার মধ্যে নানা রকমের চিন্তাভাবনা ঘুরতে থাকে। কোথাও একটা পড়েছিলাম, সারাটা দিনে আমাদের মাথায় 70,000 থটস আসে, তার মধ্যে কি সবই কি পজিটিভ হয়? তা তো নয়, নেগেটিভ থটসই বেশি থাকে। তাই এইসব জিনিসকে প্রশ্রয় দিয়ে লাভ নেই, প্রশ্রয় দিলে পরেই কিন্তু এগুলো বাড়বে। পজিটিভ চিন্তা রাখো, ভগবানে বিশ্বাস রাখো। মানুষের সময় সবসময় একরকম যায় না, আজকে ভালো তো কালকে খারাপ। সবসময় এটাই মনে রেখো, ভগবান যা করেন আমাদের মঙ্গলের জন্য করেন। খারাপ সময়টা আসে সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্যই। সেটা যদি একবার আমরা শিক্ষা নিয়ে নিতে পারি তাহলে কিন্তু সেই খারাপটা আর সেকেন্ড টাইম আমাদের জীবনে আসবে না। ঘর মুছতে মুছতে চালের বস্তাটা দিয়ে গেল দোকান থেকে, তাই স্নান করে এসে চালটাও ভরলাম আমার রান্নাঘরে যে কৌটোটা থাকে সেটাতে। তারপরে অনেকটা সময় কেটেছে, নিজের কিছু কাজকর্ম করেছি। দুপুর 1:30টার সময় খাবারটা সার্ভ করে নিলাম। আজকের ব্লগটা এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।